আমার নাম সুদীপ্ত মুখার্জি। আমি থাকি কলকাতায়। চাকরি সূত্রেই রয়েছি এখানে। আমার বাড়ি মেদিনীপুরে। আমার এই ঘটনা আজকে আমি ডায়েরিতে লিখতে চাই, কারণ বিগত 1 সপ্তাহ ধরে আমার রাতের ঘুম উড়ে গেছে। আগে আমার জীবনটা এরকম ছিল না। সকালে কাজ করতাম, বিকেলে বন্ধুদের সাথে আড্ডা, এবং রাতে ঘুমিয়ে পড়তাম এবং পরের দিনের জন্য আবার রেডি হতাম। কিন্তু এখন আমার সব বন্ধ হয়ে গেছে। এই 1 সপ্তাহ ধরে আমি জানি না কোনো মানসিক সমস্যা কি, কিন্তু আমি কি করে বলবো এটাকে মানসিক সমস্যা? এ তো আমি নিজের চোখে দেখছি, নিজে আমি এটাকে অনুভব করছি। আপনাদেরকে এই ঘটনাটা আমি বলতে চাই, যেটা আমি বিগত 1 সপ্তাহ ধরে অনুভব করছি। আগের সপ্তাহে সোমবার আমি বদলি হই বেলেঘাটা থেকে দমদমে। দমদমের নাগেরবাজার অঞ্চলে একটি বাড়ি ভাড়া জানতে পাওয়া যাচ্ছে। রাস্তার ঠিক মুখেই একটি বাড়ি ভাড়া দেওয়া হচ্ছিল। সেখানে আমি বাড়ি ভাড়া নিই। বাড়ির মালিক সৌমেন মল্লিক, ভালো মানুষ। সেদিন ওনার সাথে কথা হলো। আমি আগাম মাসের টাকাটা দিলাম এবং যথারীতি নিজের ঘরে চলে গেলাম। সমস্যাটা শুরু হয় কখন জানেন? যখন রাত 3টে বাজে। জানি না কি হয়, আমার মোবাইলটা বেজে ওঠে। আমি প্রথম দিন ফোনটা তুলিনি, ভাবলাম হয়তো স্প্যাম কল। কিন্তু পরের দিন আবার ঠিক রাত 3টের সময় আমার মোবাইলটা আবার বেজে উঠল। আমি ভাবলাম আবার হয়তো সেই স্প্যাম কলই বটে, কিন্তু আগের দিন আমি ব্লক করে দিয়েছিলাম নাম্বারটা। কি করে কল আসতে পারে সেই একই নাম্বার থেকে? হ্যাঁ, সেই একই নাম্বার যেটা আমি ব্লক করেছিলাম। কিন্তু এবার আমি আর থাকতে পারিনি। আমি ফোনটা তুলতে বাধ্য হই। আর আমি যখন ফোনটা তুলি, সেই পাশ থেকে একটি আওয়াজ ভেসে আসে, দরজাটা খুলো না কিন্তু। দরজা দরজা খোলার কথা কেন বলছেন লোকটা? আমি ফোনটা কেটে দিয়েছিলাম শুনে। লোকটা আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে কিছু। আমি তৎক্ষণাৎ উঠে দরজাটা খুলি, কিন্তু খুলে কিছু দেখতে পাইনি। আমার সামনেই সৌমেনবাবুর রুম। ভাবলাম লোকটাকে একবার ডাকবো, কিন্তু লোকটাও সকাল সকাল ঘুম থেকে ওঠে। 3টের সময় ডেকে মনে হলো এটা অযথা তাকে বিব্রত করা, তাই আমি ঘুমিয়ে পড়ি। কিন্তু তৃতীয় দিন যে ঘটনাটা আমার সঙ্গে ঘটে, সেটা আমি আর সহ্য করতে পারিনি। তৃতীয় দিন যথারীতি আমি অফিস থেকে এসে রান্না করে খেয়ে দিয়ে সবে শুয়েছি। আবার ঠিক রাত 3টের সময় সেই একই নাম্বার থেকে, যেটা আমি পরশু দিনই ব্লক করে দিই, সেখান থেকে ফোন। আর এইবার লোকটা বলে উঠল, আমার কথা কেন শুনছিস না? কালকে যে বারণ করলাম দরজাটা খুলতে, সেই তুই খুললি। আমার ভয় লাগা শুরু হলো আবার। আমি আমি বলে উঠলাম, আপনি কে? আপনি কে? আপনি কি চান? আপনি আপনার নাম্বার আমি ব্লক করে দিই, তারপরেও কি করে কল আসতে পারে? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। ওপার দিয়ে আবার সেই আওয়াজ ভেসে আসলো, জানলা দিয়ে বাইরে তাকা, দেখ কি দেখতে পাস। এবার আর নিজেকে আটকালাম না, উঠে গেলাম বিছনা থেকে। লোকটা বলছে জানলার বাইরে দেখতে। এই বাড়িটা দোতলা, আর আমি দোতলায় থাকি। তখন নাগের বাজারের সামনের রাস্তা পুরো অন্ধকার, গাড়ি ঘোড়া চলছে না। দরজাটা খুলে দেখতে পেলাম দূরে একটি লোক ফোনে কথা বলছে। আমি বলে উঠলাম, আপনি আপনি কি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ। তারপর আবার শুনতে পেলাম সেই আওয়াজ, বাইরে যে দাঁড়িয়ে আছে সে আমি না,
তোর সাথে ঘরেই আছি। আমি ঘরে একা, কিন্তু লোকটা ফোনের ওপার থেকে বলছে যে সে আমার সঙ্গেই রয়েছে। তবে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, বিগত 3 দিন ধরে আমি অনুভব করতাম যে আমি একা না। আমার মনে হতো কেউ না কেউ এই ঘরে আছে। এই শুনে পেছন ফিরে যখন আমার নজরটা গেল ঠিক আমার ড্রেসিং টেবিলের আয়নাটার দিকে, তখন আমি দেখতে পেলাম একটা কালো ছায়া আমার পেছনে। তারপর আবার সেই ফোন থেকে আওয়াজ পেলাম আমি। তুই যা দেখতে পাচ্ছিস ধরে নে সেটাই আমি। এবার থেকে রাত 3টের সময় আমি তোর সাথেই থাকবো। এই কথাটা শুনে আমার ফোনটা কেটে যায়। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই বসে পড়ি। সারা রাত আর ঘুমাতে পারিনি। পরের দিন অফিসও যেতে পারিনি। পরের দিন আমি সৌমেনবাবুর সাথে কথা না বলেই বাড়ি ছেড়ে চলে গেলাম। আমি সেই বেলেঘাটার বাড়িতে আবার চলে এসেছি। কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, সেই রাত 3টের ফোন এখনও আমার পেছন ছাড়েনি। এখনও আমি শুনতে পাই 3টের সময় ফোন বাজে এবং বিগত 4 দিন আমি আর ওই ফোন ওঠাইনি। আজ জানি না কি হবে, কিন্তু আজ আমি ঠিক করেছি যদি ফোন আসে আমি ওঠাবো আর লোকটার সঙ্গে সরাসরি কথা বলতে চাই। কেন সে আমার পেছন ছাড়ছে না? আর সে কি লোক না কোনো পিশাচ? সে কি চায় আমি জানি না। আজকে শুনলেন গল্প রাত 3টে, প্রথম পর্ব। নেক্সট উইক আমরা দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসব। অভিনয়ে অচেনা লোকটি আয়ুষ্মান ঘোষ, সুদীপ্ত মুখার্জি, আমি শুভম সরকার। শুনতে থাকুন মনের কথা। ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ক্লিক করুন বেল আইকন। যখনই কোনো নতুন গল্প আপডেট হবে আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশন। ধন্যবাদ।